তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে, শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে, শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। কেন তুমি যে বিজনেস করলে তাতে কোনো প্রফিট হয়নি? হয়েছে, কিন্তু সেই পরিমাণে হয়নি যে ওদেরকে আমি টাকাটা দেব। ও সেই জন্য আম্মুর কাছ থেকে নিচ্ছ? সানিয়া প্লিজ, তুমি এরকম আচরণ করো না, এতে তোমারই লস। প্লিজ তুমি আমাকে বোঝাতে শোনো। দেখো রিমি আমাকে বলেছে তাই তোমাকে বললাম। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে বড় ভাইকে দিয়ে, তাই না? বড় ভাই তো আলাদা থাকে, বিয়ের পরে হামিমও নিশ্চয়ই আলাদা থাকবে। মানে কি এমন জরুরি কথা? মানে ফোনে বললেই তো ভালো হতো, তারপর না দেখা করতাম। কথাটা সামনাসামনি বললেই ভালো হবে। আমাদের আজকের এই অবস্থানে আসার পেছনে আমি আসলে কারো দোষ খুঁজতে চাই না, কিন্তু আমাদের এই অবস্থাটা কেন হয়েছে, কেন বিরক্তির জায়গাটা তৈরি হয়েছে তুমি ভালো করেই জানো। ফোন ধরছো না কেন নিমি? কি আর ফোন ধরবো, ফোন আসে তোপুর কোনো পরিচিত কারো নাম্বার থেকে। ও, ওর কি অবস্থা? হাসপাতালে আছে। নিমি, আমাকে একটা সত্যি কথা বলবে? বলো। তুমি কি তপুর সাথে দেখা করতে চাও? বলো, সত্যি করে বলো, কোনো ভয় নেই। না। তুমি সত্যি কথা বললে না। দেখো নিমি, আমি তোমাকে ট্রাস্ট করতে চাই, তোমাকে স্পেস দিতে চাই, যাতে তুমি অকপটে আমার কাছে সমস্ত কথা স্বীকার করতে পারো। বিলিভ মি? হ্যালো, তপু আছে? আমাকে আপনি চিনবেন না, একটু তপুকে দিন। হ্যালো তপু। হ্যালো 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 তপু। নিমি, কি হয়েছে তোমার? এমন কেমন লাগছে তোমার কণ্ঠটা? তপু তোমার কি হয়েছে? আমার কিছু তো একটা হয়েছে, ডাক্তার ঠিক বলছে না আমাকে, তবে আমি জানি আমার খুব কঠিন একটা কিছু হয়েছে। ডাক্তার বলছে না কেন? আর জেনে কি হবে, বাদ দাও।
তুমি কেমন আছো নিমি? ভালো আছি। ভালো নেই তুমি নিমি, জানি। আমি আসবো তোমাকে দেখতে। এসো, তবে অনুরোধ করছি তাড়াতাড়ি এসো। আমি চাই না যে তুমি আমার মৃত্যুর পরে আসো এখানে। আমি চাই না যে তুমি আমার মরা মুখটা এসে দেখো। আমি তো এমনি দেখতে সুন্দর না, মরার পর নিশ্চয়ই আমি আরো অসুন্দর হয়ে যাব। তখন তুমি আমাকে আরো হেট করবে, তাই না নিমি? তবু কি সব ওলট পালট বলছো? ঠিক বলছি। ভুলে যাও, মনে রেখো না আমাকে। মনে রেখো না তপু নামে একজন এসেছিল সুনামির মতো, তোমার জীবনটাকে একবার উলট পালট করে দিয়েছিল। ভাগ্যিস তুমি সেখান থেকে বাঁচতে পেরেছো। তবু তুমি এসব কি বলছো? তুমি ভালো হয়ে যাবে, এসব বলো না। আমি তো কারো ভালোবাসা পেলাম না, না তোমার, না বাবা মা বোন, না বন্ধুর, কারণ জীবনে হয়তো অনেক কিছুই তুমি বিশ্বাস করো না, কিন্তু শুধু একটা কথা বিশ্বাস করো, এই তপু, এই আনস্মার্ট তপু, এই ছোট একটা চাকুরে তপু তোমাকে নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধার আশা করেছিল। স্বপ্নটা ছিল বিশাল, ভালোবাসা ছিল আকাশের মতো। সেই প্রচন্ড প্রকাণ্ড ভালোবাসা সে শুধু তোমাকেই দিয়েছিল। সে শুধু তোমাকেই ভালোবেসেছিল। হামিম, 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 এই যে তুই এখানে, আর আমি তোকে কখন থেকে ডাকছি। রোদ্রে দাঁড়িয়ে কি করছিস বাবা? কিছু না। কি রে, তোর মন খারাপ মনে হচ্ছে? আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছে। আহা, কি হয়েছে বল না আমাকে। মা, যেটা হয়েছে সেটা তোমাকে বলা সম্ভব না, পরে বলি। বল না বাবা। শোনো, আমি রিমির সঙ্গে দেখা করেছিলাম। রিমি? রিমি কে? মা, রিমি, রিমি, রস্করি মস্করি রিমি, যার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছে। বুঝেছি। কি বলেছে রিমি? কি আর বলবে, যা বলা তাই বলেছে। মাহিন ভাইয়ের জন্য পুরো বিষয়টা নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ হয়ে গেছে? তাহলে তোকে ডেকে কথা বলার কি দরকার ছিল? অবশ্য একটা কথা বলেছে যে আমি যদি বিয়ে করে ওকে বিদেশ নিয়ে চলে যাই তাহলে নাকি সবকিছু সম্ভব। তুই কি বলেছিস? আমি বলেছি যে ঠিক আছে, ভেবে দেখি, পরে জানাই তোমাকে, সেটা বলেছি। ঠিক করেছে না? ঠিক আছে। কই কিছু না তো। লুকাচ্ছ, তোমাকে দেখলেই বুঝি। তুমি কি সত্যি আমাকে বুঝতে পারো? হ্যাঁ। তুমি বুঝতে পারো বলে যে দাবি করছো, আসলে সেটা ঠিক নয়। তুমি এক মুহূর্তের জন্য আমাকে বোঝোনি। কি হয়েছে বলবে? বুঝতে যদি পারো তাহলে জিজ্ঞাসা করছো কেন? এমনি তো বুঝতে পারছো, জিজ্ঞাসা করার কি দরকার? হ্যালো,
হ্যালো রাহাত, হ্যাঁ রুবাবাবু বলো। কি হয়েছে এত গম্ভীর? না কিছু না, বলো। এই রাহাত, তুমি তো আসোই না। না আসাই ভালো। রাহাত, অ্যাকচুয়ালি যে কারণে তোমাকে ফোন করা, বলো। হয়েছে কি, মানে বিষয়টা তুমি অন্যভাবে নিও না প্লিজ। আরে বলো না। দেখো, নিমি যেভাবে রেগে আছে, ও তো এই বাড়িতে আসে না। তুমি না আসো, অ্যাটলিস্ট ও যাতে এই বাড়িতে আসে, তুমি অন্তত সেই ব্যবস্থাটা করো। আমার কথাটাও শুনবে কিনা আমি জানি না, তবে অন্য কেউ বললে হয়তো শুনতে পারে। অন্য কেউ মানে? তপু বললে হয়তো শুনতে পারে। অতুল, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার সঙ্গে আর কথা না বলাই ভালো। লারা। জি মা। কি হয়েছে? মা, অতুলই ভালো বলতে পারবে। আমি জানি, যদি সেই বিষয়টাই হয় তো সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি। অপরাজিতার সঙ্গে আমার কথা হয়েছে, ও বলেছে সব কিছু ঠিক আছে। দরকার নেই মা, আমি অলরেডি সব কিছু ব্যবস্থা করে ফেলেছি। ও মা, আমি এই বাসায় আর থাকতে যাচ্ছি না। আমার মনে হয় এখানে থাকাটা ঠিক। দেখ, তোর বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে চাই না। কিন্তু ভাই, আমি তো কোনো ডিসিশন নিতে পারছি না। রুবাবা কি বলো? ইটস ভেরি ডিফিকাল্ট। তোমরা যদি আমাকে হেল্প না করো তাহলে। রিমির ব্যাপারেও কিন্তু তোকে জিজ্ঞেস করা হয়েছিল, তুই কোনো ডিসিশন দিসনি। সেটা আর আমার বিষয় তো এক না। হ্যাঁ এক। রিমি আমার বোন আর তুই আমার ভাই। সানিয়াত, তুমি যেহেতু আমাকেও কথাটা জিজ্ঞেস করেছো, তাই আমি আগেই বলে রাখি, এ বিষয়ে অ্যাকচুয়ালি আমি আগেও কথা বলেছি, তাই আমার এখন আর নতুন করে কিছু বলার নাই। খুব জোশ করে তাকালি আমার দিকে। এই নে তোর চেক। চেক দেওয়ার জন্য উঠে পড়ে লাগলি। এই নিয়ে তো এত কথা হলো। সরি দোস্ত, হয়তো তোকে অনেক কথা বলেছি, মেজাজটা অনেক খারাপ ছিল। তুই নিয়ে যা চেক, তোর সাথে ফ্রেন্ডশিপই থাকছে না, আর চেক দিয়ে কি করব? ভালো লাগলো তোর কথা শুনে, কিন্তু চেকটা ফ্রি নেওয়ার জন্য আমি এখানে আসিনি। চল কোথাও বসি। তোর কি ধারণা তোর সঙ্গে আমি সম্পর্ক শেষ করে দিচ্ছি যে আজকে বসে শেষ খাবার খাবো? সত্যি আমি খুব খুশি হলাম তোর কথা শুনে। তুই আসলেই অনেক ভালো। আমার সাথে যোগাযোগ রাখলে তোর ওয়াইফের সাথে আবার সমস্যা শুরু হবে। দেখ, বিজনেসের জন্য তোকে আমার দরকার, আর এই কথাটা আমি তোকে সরাসরি বলবো। তার মানে তুই আমাকে ফিল করছিস না? অবশ্যই করি, কিন্তু আগে আমার কাছে কাজটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি হেল্প করব। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে হেল্প করিস, কিন্তু আমার সেলফোনে তুই কখনো ফোন করবি না। দরকার বলে আমি তোকে ফোন করবো। ওকে ওকে। আরে রাখ। যা হবার হয়ে গেছে। আমার তো মনে হয় না মা এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে। যেহেতু ফারজান বলেছে সময় নিতে, আমি তো এর মধ্যে কোনো অসুবিধা দেখি না। তা তো দেখবেই না, সব সমস্যা তো তোমরাই ক্রিয়েট করেছো।
এখন ফারজানার কথা মেনে নেওয়া মানে নিজেকে আরো ছোট করা। এটা কেমন কথা বলছিস তুই? একটা ঘটনা ঘটেছে তাই ছেলেটা বিরক্ত হয়েছে। মা, এখনো তোমরা ফারজানার পক্ষ নিয়েই বলছো। তা হয়তো নিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখিস না, তুই ইচ্ছে করলেই সম্পর্কটা ভেঙে ফেলতে পারিস, কিন্তু তাতে কি ভবিষ্যতে মঙ্গল হবে? ফারজান যা বলেছে তা ঠিক বলেনি, এটা মানছি, কিন্তু তাই বলে দেখলে কেমন করে চলে গেল? রিঅ্যাক্ট করো না, যেতে দাও। যেতে দিয়েই তো এমনটা হয়েছে। হ্যালো হ্যালো বাবা। হ্যাঁ বল। শোনো, আমি তো ঘর থেকে বেরোতেই পারছি না, বাইরে থেকে তালা দিয়ে দরজা আটকে রেখেছি, এমনকি আলোও জ্বালাতে পারছি না। পুলিশ গোয়েন্দা খুব উৎপাত করছে, হয়তো খবরও পেয়েছে। তুমি একটু হেল্প করো। কি হেল্প করব? আমি চলে আসতে চাই তোমার ওখানে, আমার মনে হয় তোমার ওখানেই সেফ। কে বললো তোকে? যে কয়দিন ছিলাম, কই পুলিশ তো আসেনি। আসেনি বলে তো আসবে না তা তো না। মাকে দাও তো একটু কথা বলি। দেখছি মাই। বল। মা, তোমার বৌমা তোমার আচরণে খুব কষ্ট পেয়েছে। কি করব? সরি বলতে হবে? কে চুরি করে এটা বের করেছো? আমরা চলে আসার পরও তো এটা ওটা খোয়া গেছে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তোমার কারণে মালিহা আমাকে ছেড়ে দিতে চাচ্ছে। মানে? ও মুক্তি চাচ্ছে। তো এইসব আমি শুনে কি করব? বিয়ে করেছিস জোর করে, জোর করে আটকে রাখ। জোর করে কি ঘর করা যায়? বুঝতে পারছিস তাহলে জোর করে ঘর করা যায় না। মা, একটু হেল্প করো। তুমি যদি মালিহার সাথে কথা বলো তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখি আমি পরে জানাবো। একটা কথা জিজ্ঞেস করব? করো। তুমি বড় ভাইকে কি বলেছো? সেটা বড়ভাবেই ভালো বলতে পারবেন। তুমি এভাবে কেন বলছো? তুমি যার কথা শুনবে তার সাথে কথা বলতে বলেছি। তুমি যদি আমাকে ওই বাসায় যেতে বলো তাহলে কি আমি যাব না? বলেছিলাম তো। কই গেলে? গেলে তো না। এটা ভালো করলে না। আমি ভালো কবে করেছি তোমার? তপু বেচারা অসুস্থ, তাকে নিয়ে তোমার কথা বলতে বাধে না? তোমার থেকে আমি এটা আশা করি না। শুধু হুম হুম করছো, কিছু বলো। বাসায় কথা বললাম, কেউ হেল্প করছে না। কি হেল্প চেলে? তোমাকে বিয়ে করব কিনা। ও হ্যাঁ, কেউ এগিয়ে আসছে না, আর আমি নিজেও ডিসিশন নিতে পারছি না। তুমি যদি আমার কথা শোনো তাহলে বলবো, কারো মতামত নেওয়ার দরকার নেই। তুমি তোমার হার্ট থেকে ফিল করো। তোমার যদি মনে হয় আমাকে বিয়ে করলে তোমার ভালো হবে তাহলে করবে, আর যদি মনে হয় না তাহলে করবে না। নুদরাত, জীবনে যে ভাঙনের মুখে পড়েছি তারপর থেকে বাই হার্ট কোনো ডিসিশন নিতে পারি না। ভয় হয়। কিসের ভয়? হারানোর ভয়। আমি তোমার সাথে সারা জীবন থাকবো সেটা আমি হলফ করে বলতে পারি, কারণ আমি নিজেকে শেষ পর্যন্ত জানি সানিয়াত। এটা কিন্তু ঠিক বললে না। ঠিকই বলেছি সানিয়াত, একদম ঠিক। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা।
তবু মেঘে তার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।